নমস্কার, অল ইন ওয়ান @টিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা কিন্তু একদমই একটা আলাদা বিষয়। সেটা হলো, আমাদের যদি বুদ্ধি থাকে তাহলে বুদ্ধি খাটিয়েও কিন্তু আমরা 100 মুরগি পিছু 10 থেকে 15,000 টাকা অনায়াসে রোজগার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু বড় করে একটা ফার্ম করারও প্রয়োজন হবে না, আবার লাখ লাখ টাকা খরচা করে একটা ফার্মের শেড তৈরি করারও প্রয়োজন হবে না। ছোটোখাটো একটা যদি 100 বা 200 মুরগির মতো ছোটোখাটো যদি একটা ঘর তৈরি করেন, সেক্ষেত্রে 100 মুরগির জন্য যদি মোটামুটি 180 স্কোয়ার ফিটের একটা রুম তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু একদম যথেষ্ট। তো এক্ষেত্রে যারা অনেকে চাইছেন যে পোলট্রি বিজনেস করে নিজেদের পায়ে দাঁড়াতে বা একটা ঠিকঠাক মতো প্রতি মাসে ইনকাম করতে, তাদের জন্য বলবো যে আপনারা যদি বড় মুরগি কিনে বিজনেস স্টার্ট করেন, সেক্ষেত্রেও কিন্তু প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে ছোট মুরগি থেকে বড় করার প্রয়োজন হবে না। কেবলমাত্র আপনারা রেডি বার্ড কিনেই সেই রেডি বার্ডটাকে যদি বড় বড় অর্ডার, ছোট বড় অর্ডার ধরে যদি 10-15 দিন বা 30 দিন যদি নিজেদের শেডের মধ্যে রেখে আরও বড় করে যদি আপনারা বিক্রি করেন, সেক্ষেত্রে দেখবেন আপনারা অনায়াসে প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করতে পারবেন। ধরুন সাপোজ আমি একটা বিষয় আপনাদেরকে বলি, আমি 1000 মুরগি নিয়েছি, 100 মুরগি। তো 100 মুরগির জন্য আমার যে খরচটা পড়েছে, অর্থাৎ রেডি বার্ড 100 কেনার জন্য, যেহেতু আমাদের এখন দাম উঠানামা করছে, তো যখন লো রেট থাকবে, দাম কম থাকবে, সেই রকম ধরনের রেটেতে আমরা যদি মুরগি কিনি এবং সিজনাল যে সমস্ত ওকেশন আছে সেই ওকেশন পারপাসে যদি মুরগিগুলোকে বিক্রি করি, তাহলে দেখবেন ওকেশন বা যে কোনো অনুষ্ঠান পারপাসে যদি মুরগি বিক্রি করি, সেই সময় কিন্তু রেটটা অনেক হাই থাকে। তো এইভাবে আমাদের মুরগি কিনতে হবে এবং হাই রেটে বিক্রি করতে হবে। তো আমি যখন মুরগিটা নিয়েছিলাম তখন 80 টাকার মতো রেট ছিল। তো 80 টাকা রেটে 100 মুরগি আমার কিনতে যেটা আমার মোট দাম পড়েছে সেটা হলো 18,000 টাকার মতো। তো 18,000 টাকার এই মুরগিটাকে যদি আমি মোটামুটি 25-26 দিন রাখি, তাহলে এই মুরগিটা প্রতিদিন কিন্তু 100 গ্রাম করে ইনটেক দেবে। তো এর জন্য তাদেরকে যে পরিমাণ ফিড তাদের প্রয়োজন সেই পরিমাণ ফিড দিতে হবে। তো জল খাবার ঠিকঠাক মতো দিলেই কিন্তু মুরগিটা প্রতিদিন 100 গ্রাম করে বাড়বে। আর যদি আপনি ঠিকঠাকভাবে দেখে একদম সুস্থ মুরগি কেনেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মোর্টালিটির পার্সেন্টেজটাও 0 থাকবে। তো আমি সেরকমই একদম যে মুরগির মধ্যে কোনো রকম রোগ নেই এবং সুস্থ একেবারে মুরগিটা রয়েছে, তো সেরকম দেখেই মুরগি নিয়েছি, 100 মুরগি নিয়েছি। এবং একটা বিষয় বলে রাখি, সবসময় চেষ্টা করবেন মোরগ দেখে মুরগি নেওয়ার, অর্থাৎ মোরগের পরিমাণটা যদি বেশি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাখিটা বাড়বে ভালো, অর্থাৎ মুরগির ওজনটা বেশি হবে। কারণ মোরগের যে পরিমাণ মোরগ বাড়ে যেভাবে, তো মুরগি নিলে কিন্তু মুরগিটা সেভাবে বাড়ে না। তো চেষ্টা করবেন যখন মুরগি কিনছেন আপনি, তখন যাতে মোরগ দেখে মুরগি নিতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ফার্মে যদি আমরা কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে ফার্ম থেকে মুরগি নিই, সেক্ষেত্রে ফার্মারকে বললে কিন্তু এরকম ধরনের ব্যবস্থাপনা করে দেওয়া যায়। তো এরপর আসি, আমার 18 টাকার মুরগি আর 1 মাস আমি যদি পাখিটাকে আমার ফার্মে রাখি, তো সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু 40 টাকা কেজি ফিড, তো 40 টাকা কেজি ফিড অনুযায়ী আমার 22,000 টাকার ফিড লাগছে। তো টোটাল আমার খরচা হচ্ছে 40,000 টাকার মতো। তো একটা মাসে 40,000 টাকার মতো আমি ইনভেস্ট করেছি। এরপর আমি যেহেতু অর্ডার নেওয়া আছে আমার, তো অর্ডার হিসাবে আমি বলছি যে আমি মুরগিটাকে যদি 1 মাস রাখি, যে মুরগিটা আমি কিনেছি মোটামুটি 2.5 কেজি গড়ে ধরুন, সেই 2.5 কেজি বা 3 কেজি গড়ের মুরগিটা 30 দিন রাখলে অবশ্যই সেটা 6 কেজি বডি ওয়েট দেবে। তো 5 কেজি বা 6 কেজি বডি ওয়েট যদি দেয়, সেই হিসাবে মোটামুটি 5 কুইন্টাল থেকে 6 কুইন্টাল মুরগি হবে। তো 5 কুইন্টাল থেকে 6 কুইন্টাল মুরগি হলে সেক্ষেত্রে যদি 100 টাকা হিসাবেও রেট যায়, তাহলেও আমি আরামসে 5 কুইন্টাল মুরগি হলেও 50,000 আর 6 কুইন্টাল হলে 60,000। তো এই হিসাবে একটা গড় আপনারা মোটামুটি 10,000 টাকা ইনকাম করতে পারবেন 100 মুরগি পিছু। তবে একটা বিষয় বলে রাখি, মুরগি কিনলেই হবে না, তার সাথে সাথে সঠিকভাবে মুরগিটাকে পরিচর্যা করতে হবে। যে বয়সের মুরগি যত পরিমাণ ফিড খায় সেই পরিমাণ ফিড তাকে দিতে হবে। যেহেতু
2.5 কেজি বডি ওয়েটের মুরগি তাকে কিন্তু প্রতিদিন 150 গ্রাম বা 160 গ্রাম এই হিসাবে ফিড দিলে হবে না, তাদের বডি ওয়েট পিছু ফিডটাও সেভাবে দিতে হবে। তো আপনারা যদি সঠিকভাবে ফিড দেন এবং সঠিকভাবে যদি ফার্মে ম্যানেজমেন্ট করেন, দেখবেন অনায়াসে প্রতিদিন 100 গ্রাম করে বডি ওয়েট অবশ্যই পাখিতে দেবে। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি আপনারা চান যে আমি আমার এই মুরগিটাকে কিভাবে ম্যানেজমেন্ট করেছি 6 কেজি বডি ওয়েট হওয়ার জন্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে বলে দেব যে এই পাখিটাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে।